সবাই হাততালি দিচ্ছে, কেন হাততালি দিচ্ছে জানি না, পাট 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 করে হাততালি দিলাম। সবাই নাচছে, আমিও নেচে উঠলাম, কেন নাচছে জানে না, কেন হাততালি দিচ্ছে জানে না। এটাই তো হয়, এটাই তো হয়। আজকের এই সমাজে হাজার হাজার মানুষের ভিড়ে যদি নিজের ভ্যালু বাড়াতে চান, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে আপনাকে দেখতে হবে। শুধু দেখা নয়, যে কথা চারটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আপনাকে আপনার জীবনে মেনে চলতে হবে। তবেই আপনি আপনার ভ্যালুকে অনেক গুণ বাড়াতে পারবেন। হাউ টু মেক ইউর ভ্যালু। কারণ পার্সোনালিটি বাড়াতে না পারলে পার্সোনাল গ্রোথ হবে না। পার্সোনালিটি বাড়াতে না পারলে আপনার টাকার চাষ আপনি করতে পারবেন না। এই সমাজে মাথা তুলে বাঁচতে পারবেন না। নিশ্চয়ই দেখেছেন আপনার পাড়া প্রতিবেশী, গ্রাম, শহর, বিভিন্ন এলাকায় আপনার পরিচিতদের মধ্যে কিছু লোক বেশি সম্মান পায়, কিছু লোক কম সম্মান পায়। কেন? শুধু তাদের অর্থ দিয়ে না, কিছু কিছু জিনিস এই সমস্ত ভ্যালুয়েবল লোকগুলোকে, তাদের গুরুত্বটাকে আরও বেশি বাড়াতে সাহায্য করে। নাম্বার 1, যখন আপনি কথা বলবেন তখন প্রত্যেকটা কথার মধ্যে ওজন রাখুন। অযথা বেশি কথা বলবেন না। দেখবেন যারা ভ্যালুয়েবল মানুষ তাদের দিকে একটু ফলো করবেন। তারা হর 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 বক 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 এসব কিন্তু বিভিন্ন জায়গায় করে না। তারা প্রত্যেকে চুপচাপ বসে, শোনে, বোঝে, ভালোভাবে বোঝে, তারপর যে কথাটা বলে নিখুঁত এবং নির্ভুল। এইভাবেই কম কথা বলা মানুষগুলো একটা সময়ে এক ভয়ঙ্কর পার্সোনালিটি তৈরি করে ফেলে, যাতে অন্য মানুষেরা তাদের দিকে শুধু চেয়ে থাকে যে এই ব্যক্তি কোন কথা বলবে পরবর্তীতে, এবং সেটা কার পক্ষে যাবে। কোনো বিচার সভা হোক বা কোনো বাড়ি হোক, কোনো অনুষ্ঠান বাড়ি হোক, বিভিন্ন ক্ষেত্রে যদি নিজের ভ্যালু বাড়াতে চান তাহলে অযথা বেশি কথা বলবেন না। বেশি কথা ওজন কমায়, বেশি কথা আপনার মূল্যবোধটাকে হারিয়ে ফেলতে পারে। আবার একদল মানুষ দেখেছেন, বাসে যাচ্ছেন, ট্রামে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, আমি প্রত্যেকে আমরা ফলো করেছি, পাশে এসে বসলো, প্রথমে পরিচিত, আমি শিক্ষক, আমি ডাক্তার, আমি অ্যাডভোকেট। না, যেখানে যাচ্ছেন একদল মানুষের মধ্যে আছেন, গল্প করছেন, অযথা নিজের পরিচয় দিতে যাবেন না যে আমি এই কাজ করি, অমুক করি, সেই করি, আমার এই ক্ষমতা, আমার এই পাওয়ার, এত পাওয়ার। না, যারা বুদ্ধিমান মানুষ, যারা পার্সোনালিটি ধরে রাখার মানুষ, তারা কিন্তু অযথা নিজের পরিচয় দেয় না। চুপচাপ তারা শুনছে, বসছে, যখন প্রয়োজন হলো, যখন কেউ জিজ্ঞেস করছে ভাই আপনি কি করেন, তখন সে বলল, এবং সেটা কিন্তু খুব মৃদু স্বরে। সে যত বড় অফিসার হোক, দেখবেন তত ধীরে এবং তত স্পষ্টভাবে একটা কথা হলো, আমি আইসি, আমি ডিএম, আমি ডিআইজি, আমি ডাক্তার, আমি ব্যারিস্টার। যত নিচু পোস্টে কাজ করে তা দেখবেন বেশি উচ্চ কণ্ঠে। আমি কাউকে কিন্তু আমি অপমান করার জন্য কথাগুলো বলছি না, আমার বক্তব্য কিন্তু পরিষ্কার। যদি পার্সোনালিটি বাড়াতে চান, নিজের পরিচয় আগে থেকে জাহির করবেন না। আপনি যা কিছু করুন, আপনি ছোটো কাজ করুন, বড় কাজ করুন, যখন কেউ জিজ্ঞেস করছে আপনি পোলাইটলি তার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, বন্ধুত্ব তৈরি করা বা একদল মানুষের সঙ্গে বসে থাকা, সেটা কি অন্যায়? কি মনে করেন? না, সেটা অন্যায় নয়। কারণ মানুষ সঙ্গবদ্ধ জীব, অন্যান্য জীবেদের থেকে মানুষ এই কারণেই আলাদা, তার বুদ্ধি আছে, তারা সঙ্গবদ্ধ তো শিখেছে, সামাজিক প্রাণী, একে অপরের পাশে আমরা দাঁড়াই। কিন্তু যদি আপনি আপনার পার্সোনালিটিকে বাড়াতে চান, একদল মানুষের ভিড়ে থেকেও নিজেকে কিন্তু স্বতন্ত্র করে রাখতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে ভ্যালুয়েবল মানুষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। সকলের মধ্যে আছে, কিন্তু সে কে এবং তার উপস্থিত এখানে কেন থাকা দরকার সেটা সে বোঝে। অর্থাৎ হাজার মানুষের ভিড়েও সেই মানুষটা নিজেকে হারিয়ে ফেলে না, আবেগে হারিয়ে ফেলে না, যেটা আমরা করি, যেটা আমরা সাধারণ মানুষেরা করি। সবাই হাততালি দিচ্ছে, কেন হাততালি দিচ্ছে জানি না, পাট 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 করে হাততালি দিলাম। সবাই নাচছে, আমিও নেচে উঠলাম, কেন নাচছে জানে না, কেন হাততালি দিচ্ছে জানে না। এটাই তো হয়, এটাই তো হয়। আপনি বিষয়টা গভীরে ঢুকলেন না, বুঝলেন না, জানলেন না, 10 জন যা করছে আপনিও তাই করলেন, তাহলে আপনি তো পৃথক নন। সেই মাছের দাম বেশি হয় যে মাছটা উজানে চলতে পারে, যেমন ইলিশ মাছ। উজানে ভাটার টানে তো এক গাদা মাছ, এক গাদা স্রোতের নোংরা সমস্ত কিছু যায়, কিন্তু উজান দিকে চলতে যারা পারে তারাই কিন্তু জীবনে সম্মান পায়। ভ্যালুয়েবল মানুষেরা আরও একটা জিনিস করে, যেটা আমি খুব লক্ষ্য করেছি, তারা দেখবেন সহজে আপনাকে কথা দেবে না, এই কাজটা আপনার আমি করে দেবো। আমরা গেলাম তার কাছে, কোনো কাজের জন্য গেলাম, এ করলাম, অনুনয় বিনয় করল, অত সহজে বলবে না বস, অত সহজে আপনি তাকে টুপি পরাতে পারবেন না। কিন্তু যদি একবার কথা দিয়ে ফেলে, তাহলে সেই কথাটা তারা আপ্রাণ চেষ্টা করে রক্ষা করার। অর্থাৎ যদি আপনি আপনার ভ্যালু বাড়াতে চান, সহজে কাউকে কথা দেবেন না, আর কথা দিলে সেটা রক্ষা করবেন, সেটা রক্ষা করার চেষ্টা করবেন। যে কথা দিলে আপনি রাখতে পারবেন না, তেমন কথা কাউকে দেবেন না। অত্যন্ত সংক্ষেপে
পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য, নিজেকে ভ্যালুয়েবল তৈরি করার জন্য যে 4টে পয়েন্ট আলোচনা করলাম, সেগুলোকে মেনে চলার চেষ্টা করুন। জীবনে সম্মান পাবেন, সম্পত্তি পাবেন, অর্থ পাবেন, শান্তি পাবেন। দরকার তো এগুলোই। শুধুমাত্র টাকা থাকলে তো হবে না, তার সঙ্গে আপনার যেন রেসপেক্ট এই সমাজে থাকে, এটাও একটা দেখার বিষয়। ভালো থাকবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ধন্যবাদ।